হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি মোটামুটি সবাই ভালো আছো। এখন পর্যন্ত থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা বেশি কথা বাড়াবো না। সোজা পয়েন্টে চলে যাব যে আসলে কি জুয়া ছাড়া অনলাইন থেকে ইনকাম করা সম্ভব নাকি সম্ভব না? দেখো ভাই, তুমি ছেলে না মেয়ে ওইটা আমার দেখার বিষয় না। তুমি পারো না না পারো ওইটাও আমার দেখার বিষয় না। বাট তোমার কাছে একটা স্মার্টফোন আছে কিনা ওটা আমার দেখার বিষয়। তোমার স্মার্টফোনটা যদি 4 জিবি র্যামের হয় তাইলে ভালো, 8 জিবি র্যামের হলে আরও ভালো। বাট যারা 2 জিবি র্যামের আছে তাদেরকে একটু কষ্ট করে কাজ করতে হবে। তোমরা সবাই ফেসবুকের সাথে মোটামুটি পরিচিত, হ্যাঁ? আচ্ছা, আমি তোমাদেরকে ফার্স্টে বেসিক ধারণা দিই। আচ্ছা, ধরো তুমি এখন এসএসসি শেষ করছো অথবা মানে অনলাইন কাজের জন্য ইয়াতে আসছো, আমার ভিডিওতে আসছো, ঠিক আছে? অনলাইন থেকে ইনকাম করার জন্য। এখন অনলাইন থেকে দুইভাবে ইনকাম করা যায়, খারাপভাবে, ভালোভাবে, ঠিক আছে? খারাপভাবে কীভাবে? অ্যাডাল্ট কাজ আছে অ্যান্ড জুয়া, এই কয়েকটা হচ্ছে খারাপ কাজ। প্লাস ভালো কাজগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং। আচ্ছা ঠিক আছে, আমি মানি তোমরা ভালো কাজ করবা। এখন ফ্রিল্যান্সিং এর সংজ্ঞাটা ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বুঝাই। ফ্রিল্যান্সিং মিনস আমি তোমাকে একটা কাজ দিব অথবা তোমার বায়ার, তোমার মানে ক্রেতা তোমাকে একটা কাজ দিবে। তোমার কাস্টমার তোমাকে একটা কাজ দিবে, ওই কাজটা তুমি সম্পূর্ণ করে দিবা অ্যান্ড ওইটার বিনিময়ে তোমাকে পে করা হবে, টাকা দেওয়া হবে। কাজটা তোমার চেক করে পে করা হবে, এটার নাম ফ্রিল্যান্সিং। সো আমি প্রত্যেকদিন তোমাকে এক একটা টাস্ক দিব, ওই টাস্কগুলো তুমি কমপ্লিট করে দিবা অ্যান্ড ওইটার বিনিময়ে তুমি টাকা পাবা। হ্যাঁ, এটা এমন না যে আমি তোমার কাছ থেকে ডিপোজিট করার জন্য বলতেছি যে তুমি সাইটে ডিপোজিট করো তাইলে তুমি ইয়া পাবা, এমন না। তুমি একদম ফ্রিতে জেনুইনলি কাজটা করতে পারবা, হ্যাঁ? এনে কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগতেছে না। আমার কথা বুঝতে পারছো? আমি A to Z ফুল প্রসেস আজকের এই 1 ঘন্টার ভিডিও হোক আর 2 ঘন্টার ভিডিও হোক, এটা কোর্স আকারে আমি সুন্দরভাবে দেখাই দেবো। এটা কোনো পার্ট বাই পার্ট না, আমি লং ভিডিও, ফুল ভিডিও বানাবো। একটা না, আমি কখনো স্ক্রিন রেকর্ডও অফ করবো না। আমার সাথে যা হইতেছে আমি সবকিছুই দেখায়া যাবো, কোনো সমস্যা নাই। দেখো, ফার্স্ট অফ অল আমি একটা পরিচয় দিই, আমার পরিচয় দিই। আমি সৌরভ, এই পর্যন্ত জানলেই চলবে, ঠিক আছে? আমার একটা টিম আছে, টিম অফ সৌরভ, ঠিক আছে? আমার গ্রুপে প্রায় 1300-র উপরে মেম্বার আছে, এর মধ্যে অ্যাক্টিভ মেম্বার মাত্র 20 থেকে 50 জন ইনশাল্লাহ। তো ওরা সবাই কাজ করতেছে, সবাই ইনকাম করতেছে অ্যান্ড তারা অপশনালি কাজ করতেছে। তারা সবাই চাকরিজীবী, এক একটা চাকরি করে কোম্পানিতে অথবা জেনুয়ালি যে কোনো জায়গায় কাজ করে অথবা কৃষি কাজ করে। এর পাশাপাশি ওরা আমার সাথে কাজ করে, অপশনালি কাজ করে। ওরা প্রত্যেকদিন 700 থেকে 800 টাকা ইজিলি কাজ ইনকাম করতেছে। ওরা কখনো ফ্রি ফায়ার খেলে না, গ্র্যান্ড মাস্টার টপ 1-এ যাওয়ার চেষ্টাও করে না। ওরা দিনে 4 থেকে 6 ঘন্টা কাজ করে। তুমি যদি দিনে 8 ঘন্টা কাজ করতে পারো, আমি তোমাকে 1200 টাকা তুলে দিতে পারবো। ওই নিয়ে আমার কোনো ডাউট নাই। কিভাবে বলি? এমন না যে আমি তোমাকে এই বলতেছি যে তুমি 100 টাকা বেট করো, দেন 5 মিনিট ওয়েট করো, তোমার 5000 টাকা হয়ে যাবে। এমন না। তুমি যত কষ্ট করবে তোমার ইনকাম তত হবে। তুমি যদি বইসা থাকো তাহলে তোমার কাজ হবে না। হ্যাঁ, হবে। তোমার কাজ হবে যদি তুমি ক্রিয়েটিভ হও, বুদ্ধিমান হও। তবে ওই বুদ্ধি আমি তোমাকে দিব না, তোমার নিজে বার করে নিতে হবে। আচ্ছা, ওইদিকে নাই যাই। ধরো তুমি 3 মিনিটে ইনকাম করলা কত টাকা? 5 টাকা, ঠিক আছে? জাস্ট 3 মিনিটে ইনকাম করলা 5 টাকা। তাহলে তোমার 60 মিনিট, 1 ঘন্টায় তোমার 3 মিনিট করে কাটলে কত কাটতেছে? 20 টা কাজ করতে পারো। 20 টাকা যদি 5 টাকা করে হয় 100 টাকা, ঠিক আছে? 1 ঘন্টায় যদি তুমি 100 টাকা ইনকাম করো তাহলে 8 ঘন্টায় 800 টাকা। বাট আমার এমনিতে 3 মিনিট লাগে না একটা কাজে, হ্যাঁ? তো ওভাবেই 3 মিনিট ধরছি। এছাড়াও তুমি যদি আরও ফাস্ট কাজ করো অ্যান্ড রেটও আপ ডাউন হবে। যেমন ধরো তুমি 200 প্লাস আইডি দিতে পারলে আমি তোকে 5.5 করে দেবো। ইভেন সামনে আরও ভালো কাজ আসবে অ্যান্ড আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে আইডি রেট বাড়ানোর, ওইটা আমি তোমাদেরকে ইজিলি শেখাই দেবো। একটা আইডি থেকে তুমি 30 টাকা 20 টাকা এরকম তুলতে পারবা কোনো সমস্যা ছাড়া, ঠিক আছে? সো চিন্তা করে না, আমি এখন তোমাদেরকে যে প্রসেসটা দেখাবো ওইটা হইতে পারে তোমার লাইফ চেঞ্জিং। আর যাদের ইচ্ছা মাসে 1 লাখ টাকা ইনকাম করার, ভাই তুমি ট্রেডিংয়ে যাও, বাট আমার এই ভিডিওটা তুমি সেভ করে রাখো, ঠিক আছে? যখন তোমার ট্রেডিংয়ে মারা খায় আমার কথা মনে হবে তখন এই ভিডিওটা প্লে করবা অ্যান্ড আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবা। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি এই স্ক্রিনে দিয়ে দিয়েছি, স্ক্রিনে তাকাও, আমি স্ক্রিনে দিয়ে দিই 017 ওয়েট 0 টাইপ হয় না, 01614545901। ভুল হয়েছে? মেবি নট। তবু আমি হোয়াটসঅ্যাপে একবার দেখাই দিতেছি তাতে করে যাতে তোমাদের প্রবলেম না হয় কখনো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ দিবা 0161776, এটা লিখে সার্চ দিবা, দেন আমার আইডি চলে আসবে। এখানে চ্যাট দিয়ে আমার সাথে চ্যাট করবা, ঠিক আছে? জাস্ট হাই দিবা, দেন আমি রিপ্লাই দিলে আমার সাথে কথা বলতে পারবো, হ্যাঁ? যেহেতু এটা আমি নিজে, সো আমার এখানে মেসেজ আসবে না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাইছি, ঠিক আছে? এখন আমি চলো আমার টিম দেখাই, দেন কাজ দেখাই। ফার্স্ট অফ অল দেখাই ইনকাম কেমন, দেন হিস্টোরি সব কিছু দেখায় দেন আমরা কাজের ভিতরে যাব। আবারও বলতেছি, যাদের ইনকাম করার ইচ্ছা মাসে 1 লাখ থেকে অনেক বেশি অথবা 30,000 থেকে অনেক বেশি, ইউ ক্যান গো আউট প্লিজ। আমি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তোমাকে দিতে পারবো 500 থেকে 1000 টাকা, এটা শিওর। তুমি যদি লং টাইম কাজ করো লং বেশি পেমেন্ট পাবা, যদি শর্ট কাজ করো তাহলে শর্ট পেমেন্ট পাবা। অর্থাৎ যত কাজ করবা সেটার উপর ডিপেন্ড করে তোমার ইনকাম জেনারেট হবে। দিস ইজ মাই প্রোফাইল। তুমি যদি আমার প্রোফাইলটা ভিজিট করতে চাও তাহলে সিম্পলি
টেলিগ্রামে গিয়ে সার্চ দিবা বড় হাতের লেখা সৌরভ 369, তাহলে প্রোফাইল চলে আসবে। অ্যান্ড দেন তুমি আমার বায়ো থেকে আমার ইয়াতে ঢুকতে পারো, টেলিগ্রাম চ্যানেলেও ঢুকতে পারো। টেলিগ্রাম চ্যানেলের রিয়াকশন দেখলে আশা করি বুঝতে পারবা যে আমার গ্রুপে অ্যাক্টিভ মেম্বার কেমন আছে। আর এখানে কী কাজ চলতেছে, আগে কী কাজ চলতো আমি যদি একটু দেখাই। আগে একটা কাজের দাম ছিল প্রায় 10 টাকা, ওইটা আমি যদি এখানে লক্ষ্য করি আরও উপরে। আমি প্রচুর পোস্ট করি তো, আজকে মেবি এত বেশি পোস্ট করি নাই। আচ্ছা ওইট আরও দাম বেশি ছিল, সমস্যা নেই, সামনে আরও বেশি দামের কাজ আসবে। হ্যাঁ, তবে ওইগুলোতে এই ইনভেস্টমেন্ট আছে, তো আমি চাইতেছি না তোমাদেরকে ফার্স্টেই ইনভেস্টমেন্ট কাজ করানোর জন্য। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কাজের দিকে চলে যাই। দেখো, আমরা মেইনলি কাজটা করব ফেসবুক আইডি খোলা, ঠিক আছে? ফেসবুক আইডি খোলার জন্য আমাদের কী লাগে বলো তো? ফেসবুক আইডি খোলার জন্য আমাদের নাম্বার লাগে। এখন এতগুলো নাম্বার তো আমরা ম্যানেজ করতে পারবো না, ওইটার জন্য চিন্তা করতে হবে না। ওইটার জন্য আছে আমাদের এমকে প্যানেল অথবা বিভিন্ন বট আছে, ওইখান থেকে র্যান্ডম নাম্বার, বিদেশি নাম্বার তোমরা র্যান্ডমলি নিতে পারবা, ঠিক আছে? এই যে এই রেঞ্জটা দেখতে পারছো, আমাদের নাম্বার হচ্ছে 017 এমন, তবে ওই দেশের নাম্বার হচ্ছে 013 এমন এমন এমন। এখন এটা আমি কোথা থেকে আনছি, এটা এখান থেকে ক্লিক করবা, তারপর এখান থেকে দেখো কনসোল অপশন, এখান থেকে কনসোল অপশনে গেলে তুমি নাম্বারের রেঞ্জগুলো দেখতে পারবা। এটাকে রেঞ্জ বলে, ওই যে এক্স থাকে ওইগুলো রেঞ্জ থাকে। এই যে এটা রেঞ্জ, এটা রেঞ্জ। এখন এই রেঞ্জে কোড ভালো আসতেছে, আমি চাইলে এই রেঞ্জ নিয়ে আমি এখানে বসাতে পারি গেট নাম্বারে দিয়ে এই যে এই রেঞ্জ কাইটা দেন এই রেঞ্জটা পেস্ট করে দিলে, দেন গেট নাম্বারে দিলে দেখো একটা নাম্বার আসবে নিচে। এই নাম্বারটা অটোমেটিক আমার ফোনে কপি হয়ে যাবে। দেখো কপি হয়েছে, নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবো। আমি যদি আবার গেট নাও দিই, আবার আরেকটা নাম্বার কপি হবে, ঠিক আছে? এভাবে কপি হইতেই থাকবে। আনলিমিটেড নিতে পারবে, আনলিমিটেড ফেসবুক আইডি করতে পারবে। দেখছো দুইটা নাম্বার গেছে, আমরা যদি এই দুইটা নাম্বার কপি করি, এই দুইটা নাম্বারে ফেসবুক আইডি খোলার জন্য কোড পাঠাই, তাহলে কোড আসবে। কোড পাঠাইলে যে কোড আসবে এমন না, আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কোড পাঠাতে হবে, ওইটা আমি ভিডিওর মাঝখানে দেখাই দিব। প্লাস এখন যেই মেথডে কাজ চলতেছে, যেই প্রক্রিয়ায় কাজ করলে ভালো হইতেছে, ওই মেথডটাও দেখাবো। সিম্পলি গুগলে গিয়ে সার্চ দিবা টিএমপি টেম্প মেইল নিনজা, ঠিক আছে? নিনজা টেম্প মেইল নিনজা লিখে সার্চ দেওয়ার পরে তোমার সামনে এমন একটা ওয়েবসাইট আসবে, এটা ওপেন করবে সিম্পলি, ঠিক আছে? তারপর দেখবে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এই যে এখানে তোমার একটা ইমেল দেখাবে, ইমেল দিয়ে লাল হয়ে থাকে, কোনো সমস্যা নেই, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করবা, দেন এখান থেকে নিচের দিকে দেখো ক্রিয়েট ইমেল আছে, তুমি নিচের দিকে না খাওয়া, এই যে নিচে এখানে ক্লিক করবা। এই যে ক্রিয়েট জিমেলে দিব, এখন কিছুক্ষণ ওয়েট করবো, তাহলে আমাদের জন্য একটা জিমেল ক্রিয়েট হবে। আমরা কিন্তু জানি ফেসবুক জিমেল দিয়েও খোলা যায়, নাম্বার দিয়েও খোলা যায়, জিমেল দিয়েও খোলা যায়। আমি জিমেল সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব, ওটা ভিডিওর লাস্টের দিকে। এই যে আমাদের একটা জিমেল সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, এখন আমরা জিমেলটা কপি করবো, যে জিমেলটা, এই জিমেলটা কপি করবো, এখানে ক্লিক করলে কপি হয়ে যায়। এই যে এখানে ক্লিক করলে এই জিমেলের মাধ্যমে আমরা একটা ফেসবুক আইডি করবো, সিম্পলভাবে বুঝো। এই জন্য আমরা যে কোনো একটা ফেসবুক লাইটে চলে যাব, দেন আগে আইডি খোলা আইডিগুলো এগুলো লগ আউট করে দিব। তারপর আমরা যেভাবে সিম্পলি ফেসবুক অ্যাকাউন্ট করি, শুধু ফেসবুক অ্যাকাউন্টের কাজ না, আমরা অনেক ধরনের কাজ করব, ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্টের কাজ না, আমরা সামনে টুইটার, তারপরে এই ইউটিউব, ট্যাক্স নাও, ইউএসের অনেক সাইট আছে, তারপরে ইনস্টাগ্রাম তো আছেই, ওইগুলো অনেক কাজ করব আনলিমিটেড, ঠিক আছে? এখানে দেখো সুমাইয়া আক্তার, ঠিক আছে? সুমাইয়া আক্তার হবে, সুমাইয়া মানে একটা নাম দিলেই হইলো, বুঝো নাই? আমার কথা বুঝছো? একটা নাম দিলেই হইলো, নামের মতো হতে হবে। এখন যদি তুমি উল্টাপাল্টা ক্লিক করো তাহলে নাম নিবে, কিন্তু নাম হবে না এটা। যেমন ধরো আমার নাম সৌরভ, আমি সৌরভও দিতে পারতাম, অথবা যে কোনো কিছু দেওয়া যাবে। এই ক্ষেত্রে এটা নিয়ে টেনশন করার দরকার নেই যে আমি নাম কি দিব। এখানে দেখুন আমার বলতেছে আমার নাম্বার দিতে, কিন্তু আমি তো নাম্বার দিয়ে খুলবো না, আমি মেইল দিয়ে খুলবো। এই যে মেইল, এখানে মেইল দিব, এখানে ইমেল অ্যাড্রেস, সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস দ্বারা সাইন আপ করুন। এখানে দিয়ে আমার এই ইমেল অ্যাড্রেস টাকাইটা আমি যেটা কপি করে আনছি ক্লিপবোর্ড থেকে, এটা পেস্ট করে দিব, ঠিক আছে? এখন পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড আমি যখন যেটা বলি তুমি ওইটা দিবা। এখন পাসওয়ার্ড কি দিতে বলছি জানো? র্যান্ডম মানে উল্টা পাল্টা, যেটা মানে কোনো ঠিক ঠিকানা নেই। সো আমি ঠিক ঠিকানা ছাড়াই যে উল্টা পাল্টা পাসওয়ার্ড দিলাম, দেখো এটা বলে উল্টা পাল্টা। দেন আমরা এটা কপি করে নেবো, বিকজ পাসওয়ার্ড কপি না করলে তো তুমি আমাকে আইডিটা দিতে পারবে না, ঠিক আছে? আমি কিন্তু ছোটদের জন্য একদম, যারা বিগিনার তাদের জন্য ভিডিওটা বানাইতেছি। সো যারা পারেন তাদের ভিডিওটা দেখার দরকার নাই, ডিরেক্ট কাজ শুরু করে দেন। এনে আমি কিন্তু স্ক্রিন রেকর্ড অফ করতেছি না, ডিরেক্ট একটা কোড চলে যাবে। আমরা এখানে আবার ক্লিক করবো নিচেরটাতে, 2 নম্বর অপশনটাতে। আমি একটা দেখা করি, এই যে এই 2 নম্বর অপশনটাতে ক্লিক করব। তারপরে এই যে দেখেন রিসেন্ট, এই যে রিসেন্ট কনফার্মেশন কোড আবার পাঠাবো, আবার পাঠাই। তারপর আমরা চলে যাবো গুগল ক্রোমে, যেখান থেকে আমরা জিমেলটা ক্রিয়েট করছিলাম। এখানে আইসা একটা রিফ্রেশ দিব, এখানে দেখো অ্যাডস আসতে পারে, এটা ক্লোজ করে দিবা, ঠিক আছে? এখানে একটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পরে দেখবো আমাদের সামনে নিচের দিকে জিমেলের যেভাবে নিচের দিকে কোড আসে, এটারও নিচের দিকেই কোড আসবে। যদি একটু অপেক্ষা করো তাহলে কোডটা চলে আসবে। হ্যাঁ,
আমরা একটু অপেক্ষা করি। এই যে কোড চলে আসছে। এই যে দেখো কিভাবে বুঝবা কোড চলে আসছে। এই যে দেখো এখানে লেখা ফেসবুক রেজিস্ট্রেশন কোড, ফেসবুক রেজিস্ট্রেশন কোড, রিসিভ কোড। ঠিক আছে? এখান থেকে ওপেন, এই যে লেখা আছে ওপেন, ওপেনে ক্লিক করে এই যে কোডটা কপি করে নিবা। কোডটা তোমাদের সামনে বসে আছে। এই কোডটা কপি করে নিয়ে সিম্পলি এখানে বসায় দিবা। ঠিক আছে? এই যে দেখো আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। সব ক্ষেত্রে অ্যাকাউন্ট হবে না। ঠিক আছে? টেম্পমেইল, এটা হচ্ছে টেম্পমেইল, টেম্পমেইল দিয়ে অ্যাকাউন্ট হবে না। অবশ্যই একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবা সুন্দর করে। যেকোনো একটা প্রোফাইল পিকচার, ছেলে মেয়ে, ছেলের আইডি হলে ছেলে, মেয়ের আইডি হলে মেয়ের। ঠিক আছে? এভাবে প্রোফাইল পিকচার দিয়ে এটা স্কিপ করে দিবা। স্কিপ করে দিয়ে একটু ওয়েট করবা, দেখবা তোমাদেরকে ভিতরে নিয়ে গেছে। এই হচ্ছে আমাদের ফেসবুক আইডি খোলার কাজ। আমি অলরেডি 5 টাকার একটা কাজ কইরা লাইছি। ঠিক আছে? আমি যদি কাজ বেশি করতে পারি তাহলে এটার রেট পাবো 5.5 টাকা। আমি কিন্তু অলরেডি 5 টাকার একটা কাজ কইরা লাইছি। ঠিক আছে? তারপর সেটিংসে আমি একটা করে দেখাই ভাই কি একটা অবস্থা। এখান থেকে এই যে ওয়েট, আমার ভুল হয়েছে। এই যে এই কোণাতে ক্লিক করব। এটা হচ্ছে সেটিং বাটন, 3 ডট বাটন। আমি 3 ডট বলবো এটারে। দেন এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংস, এখান থেকে আমার অ্যাকাউন্ট সেন্টার, অ্যাকাউন্ট সেন্টার ছাড়াও এখানে একটা বক্স থাকতে পারে। এই বক্সের উপর ক্লিক করব। ঠিক আছে? যখন যেটা আসে ওইটাতে ক্লিক করব। দেন এখান থেকে দেখো আমি নেটওয়ার্ক প্রবলেম, ওয়েট, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এটাতে যাব। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি প্রথম অপশনটা। তারপর দেখো টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, এটাকে আমরা সংক্ষেপে 2FA বলতে পারি। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, যেটারে আমরা 2FA বলতে পারি, মানে আইডি লগ ইন করার ক্ষেত্রে আমরা ইউআইডি এবং পাসওয়ার্ড দিয়ে সিম্পলি লগ ইন করতে পারি, অথবা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি, অথবা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি। কিন্তু এই টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন যদি চালু থাকে তাহলে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চাবি, অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কি ছাড়া ফেসবুক আইডিতে ঢোকা যাবে না। সো আমরা এটা ওপেন করব, এটা করব, এই ক্রিয়েট করব টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখন দেখো এখানে আমার পাসওয়ার্ড চেয়েছে ফেসবুক আইডি। আমি তো পাসওয়ার্ড কপি করছিলাম, মনে আছে আমার। কপি করা পাসওয়ার্ডটা আমি এই যে বসাই দিব, বসাই দিয়ে কন্টিনিউ দিব। তারপর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এই যে দেখো আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখো আমাদেরকে একটা দিবে। তুমি ফুলটা পড়বা, এটা কি বলছে এখানে। এই যে কোডটা, এই কোডটা এখান থেকে চাইলে আমরা কপি করতে পারবো। এই যেখানে ক্লিক করে কপি করতে পারবো। কপি করে আমরা একটা টুলস ব্যবহার করবো, একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করবো। চলো ওই অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিই। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন। অ্যান্ড এটা দ্বারা কি করা হয়, এটার দ্বারা টু ফ্যাক্টর যেই কোড আছে ওই কোডটাকে ডিকোড করে তোমাকে 5টা সংখ্যাতে কনভার্ট করে দেয়। এত কিছু বুঝাতে পারবো না। ওপেন করবা, ওপেন করার পরে পারমিশন দিয়া দেন স্টার্ট করে দিবা। প্রথম অপশনতে ক্লিক করে দেন স্টার্ট করে দিবা। ঠিক আছে? তারপর এটা মেইল নামেরা ফেলাই দিবা। ঠিক আছে? এটা এই যে প্লাস আইকনটা, এটাকে তুমি তোমার ফোনে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো। এখানে মাইনাসে প্লাসে ক্লিক করবা, বড় হবে। মাইনাসে ক্লিক করবা, ছোট হবে। তারপরে এই এই যে দেখো এখানে একটা বাটন আছে। এই বাটনটার কাজে আমরা ইউজ করব ফিঙ্গারপ্রিন্ট বাটন বলবো। দেন আমি এখান থেকে কোডটাকে কপি করবো। এই যে এই কোডটাকে কপি কে দিয়া কপি করব। ঠিক আছে? কপি করার পরে এখানে এই যে ফিঙ্গারপ্রিন্ট কেটা আছে না, এটাতে চাপ দিয়া ধরে রাখবো। দেখো মোবাইলটা একটু হালকা লড়া দিছে না। তারপরে লড়া দেওয়ার পরে আমরা নিচের দিকে এন্টার করে দিব। এটা একদম সিম্পল। যদি তুমি দুইটা আইডি সঠিকভাবে করতে পারো, পরের আইডিগুলো তুমি অটোমেটিক হবে। তারপর কোডটা এখানে বসায়, যে কোডটা কপি হয়েছে ওটা আমরা ক্লিপবোর্ড থেকে এখানে বসায় সিম্পলি নেক্সট করে দিব। দেন আমাদের টু ফ্যাক্টর কেটা হয়ে যাবে, প্রপারলি বসে যাবে। তো আমাদের এই আইডির কাজ শেষ। এই আইডিতে আর কিছু করতে হবে না। জাস্ট একটা পোস্ট করবা, হাই লেখা। যে তুমি যে ফেসবুক আইডি নতুন খুলছো এটার জন্য জাস্ট একবার হাই লিখবা, আর কিছু না। ঠিক আছে? এখানে আমি সুন্দর করে একটা হাই লেখা করে দিলাম, পোস্ট করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাকে কিভাবে ফেসবুক আইডিটা দিবা, তুমি আমাকে কিভাবে সাবমিট দিবা। এই জন্য তোমার ব্যবহার করতে হবে, ফেসবুকে গিয়ে সার্চ দিবা গুগল গুগল শিট। গুগল শিট এখানে লিখে সার্চ দিবা, দেখবো তোমার সামনে একটা শিট ওপেন হবে। ঠিক আছে? গুগল শিট, এটা আপডেট দিয়ে নিবা। আমার ইনস্টল করা আছে, সো আমি আপডেট দিয়ে নিচ্ছি। ওয়েট, আপডেট দেওয়ার পরে এটাকে সিম্পলি ওপেন করে নিবা, অথবা ইনস্টল করার পরে ওপেন করে নিবা। ওপেন করার পরে তোমার এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আমার অনেক হাবিজাবি আছে, তোমার একদম খালি থাকবে। তুমি এখানে প্লাস এখানে ক্লিক করবা। প্লাস এখানে ক্লিক করার পর নিউ স্প্রেডশিটটাতে ক্লিক করো, 2 নম্বর অপশন। তারপর তোমার এনে লোডিং নিয়ে এমন একটা অপশন আসবে। যারা ফেসবুক এই কম্পিউটারে এক্সেল শিটের কাজ করো অথবা কম্পিউটার চালাও, তারা অবশ্যই এই শিটটার সাথে পরিচিত। এই শিটের সাথে চলো আরও একটু পরিচিত করিয়ে দিই। এটা হচ্ছে এ শিট, এটা হচ্ছে বি শিট, এটা হচ্ছে সি কলাম, এটা হচ্ছে ডি কলাম। এগুলোকে কলাম বলা হয়, অ্যান্ড এগুলোকে রো বলা হয়। যে এই সাইডে যেগুলো আছে এইভাবে এগুলোকে রো বলা হয়। ওগুলো আমরা না দেখলেও চলবে, বাট এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন সে টাইপিং অপশন আসছে। এখানে আমরা টাইপ করতে পারবো। সো আমরা এখানে টাইপ করব। এখানে না, আমরা 2 নম্বর শিটে গিয়ে 2 নম্বরে টাইপ করবো পাসওয়ার্ডটা। তারপরে 1 নম্বরে টাইপ করবো 2FA কেটা। 2FA কেটা আমার কপি ছিল, কেন দেখাইতেছে না। ওয়েট, আচ্ছা মনে আছে আমরা এই ইন্টারফেসে আসছিলাম। এই যে এখানে কপি কে দিছিলাম না, এই যে কপি কে, এই কপি কে দেওয়ার পরে যে কোডটা কপি হয়েছে আমাদের এনে, এটাই হচ্ছে 2FA কে। এটা আমরা এখানে বসায় রাখবো আগেই। ঠিক আছে? তারপরে আমরা করব কাজটা, ওই প্লাস এখানে কাজ দিয়ে তারপর ফিঙ্গারপ্রিন্টে টাচ করে দেন একটা কোড আসবে, অটোমেটিক কপি হবে। তোমার ফোনে অটোমেটিক কপি হবে। এই কোডটা বসায় জাস্ট ওকে করে দিবা, নেক্সট করে দিবা। ঠিক আছে? তারপরে তোমার অটোমেটিক টু ফ্যাক্টর কেটা সেট হয়ে যাবে। ঠিক আছে? তোমার টু ফ্যাক্টর কে সেট হয়ে গেল। এখন তোমার আইডিটা তোমার আইডিতে দিলা, কি দিলা, এই যে পাসওয়ার্ড, এই যে
টু ফ্যাক্টর কি, এখন লাগবে ইউআইডি। ইউআইডি কাকে বলে চলো আমরা ইউআইডি সম্পর্কে ধারণা নেই। ইউআইডি হচ্ছে তুমি প্রোফাইলে যাবা, প্রোফাইলে যাওয়ার পর এই যে ক্রস আইকন, উপরে ক্রস আইকন আছে না, ক্রস, এই যে ক্রস, এই ক্রস আইকনে দিয়ে ক্রস করে দিবে, এটা চলে যাবে। এখান থেকে থ্রি ডটে ক্লিক করবা, থ্রি ডট কোনটা, এই যে এটা হচ্ছে থ্রি ডট, ঠিক আছে, এটা হচ্ছে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবা। তারপর দেখো এখানে কপি প্রোফাইল লিঙ্ক আছে, আমি একটা একটা করে দেখাই, একদম ইজি কাজ। কপি প্রোফাইল লিঙ্ক, ওইটা আমি ভুল লাগাইছি, এই যে এটা হচ্ছে কপি প্রোফাইল লিঙ্ক, এই কপি প্রোফাইল লিঙ্কে ক্লিক করবা, ঠিক আছে। এই কপি প্রোফাইল লিঙ্কে ক্লিক করলে এখানে তুমি প্রোফাইল লিঙ্কটা দিবা। তারপর এই যে সমান আছে না আমার স্ক্রিন, দেখো তুমি, ঠিক আছে, এই যে এই সমানের পরে থেকে যেগুলো আছে ওইগুলো কাইটা দিবা, সমানের পরে থেকে, সরি, সমানের পরে থেকে যেগুলো আছে সেগুলো রাইখা বাকিগুলো কাইটা দিবা। যেহেতু 6.1 থেকে, এটা হচ্ছে ইউআইডি 6.1 থেকে। আমি যদি এই শিটটাকে বড় করতে চাই, শিটটাকে একটু বড় করতে চাই, মোটা করতে চাই দেখার সুবিধার্থে, এর উপরে ক্লিক করবো, অন্য জায়গায় না, এই জায়গায় ক্লিক করলে এখানে লেখার অপশন আসবে। বাট আমি যদি সংখ্যাটার উপরে ক্লিক করি, বর্ণটার উপরে ক্লিক করি, তাহলে এখানে আমাদের সাইড করার অপশন আসবে। এই সাইড করে আমি বড় করতে পারবো, দেখো আমার বড় করে নিয়েছি, দেন এটাকে বড় করতে পারবো ইচ্ছে মতো, আমার বড় করার দরকার নেই। তারপর এই যে এখানে দেখো টু ফ্যাক্টর, যে এই টু এফ এ কেটা আছে, চাবিটা আছে, এটা দেখো কত বড় হয়ে গেছে, এই দিক দিয়ে চলে আসছে। কিন্তু আসলে এই শুধু সবটা লেখা এই ঘরের মধ্যেই আছে, এই একটা ঘরের মধ্যেই সবগুলা লেখা পইরা আছে। বাট আমাদের দেখাইতেছে এইখানে, কেন দেখাইতেছে এটা আমি খুব ভালো করে জানি না। তো এটা সমাধান করার জন্য তোমার সিম্পলি এই যে এই ডিতে তুমি কিছু লেখো, তাহলে ওটা চলে যাবে। বাট এখানে যে এটা যেভাবে আছে ওইভাবে থাকুক, তুমি চাইলে ডি শিটে অন্য কিছু লিখতে পারো যদি লাগে, ঠিক আছে। তো তোমাদের, আমারও প্রথম মনে হয়তো এটা ডি এবং ই দুইটাই দখল করে রাখছে, বাট এটা দখল করে নাই। এটা এভাবেই। আমার কিন্তু একটা ফেসবুক আইডির কাজ শেষ, আমি চাইলে আর একটা ফেসবুক আইডির কাজ করতে পারি। আমার কিন্তু ফুললি এই ফেসবুক আইডির কাজটা শেষ, আমি এটাকে লগ আউট করে দিব। লগ আউট করে, হ্যাঁ, আমাদের এই কাজটা শেষ, এই কাজটা আমাদের কমপ্লিট, এই কাজটা আর লাগবে না। হ্যাঁ, আশা করি ফেসবুকের কাজটা বোঝাইতে পারছি। আমি মাত্র 5 টাকার কাজ করছি, আমি কিন্তু এত কাজ করি নাই, ঠিক আছে, এত কাজ করি নাই, জাস্ট একটা কাজ করছি দেখানোর জন্য। এভাবে তুমি কন্টিনিউয়াসলি যদি সারাদিন কাজ করতে থাকো, ইনশাল্লাহ তোমার ভালো পরিমাণ প্রফিট হবে। ইভেন সামনে রেট আরও বাড়বে। এবং কি ওই যে ফেসবুক আইডি খুললো না, ওই ফেসবুক আইডিতে কিছু কাজ করে দিবা, দেন দেখবে রেট আরেকটু বাইরে গেছে। হ্যাঁ, যেমন 60 টাকা হয়ে গেছে, 60 টাকা হইলে তুমি 100 আইডি দাম পাইতে 700 টাকা, 100 আইডি করতে পারলে তোমার ইনশাল্লাহ দিনে ভালো একটা প্রফিট হয়ে যেতেছে। 700 টাকাও যদি তোমার দিনে, 800 টাকাও যদি দিনে ইনকাম হয়, 30 দিনে তুমি কাজ করো, 24,000 টাকা একটা সরকারি চাকরিজীবীর স্টার্টিং বেতন। হ্যাঁ, তারপর তুমি কাজ করতে করতে আস্তে আস্তে রেট বাড়তে এমনিতেই তোমার একটা হয়ে যাবে, সিস্টেম হয়ে যাবে। আর তোমার 100 কাজ করতে এত বেশি টাইম লাগবে না। আমি জানি না কত মিনিটে করছি, আমি কাজ দেখা করছি, বাট আমার টোটাল 3 মিনিট লাগে না একটা কাজ করতে। এমনিতে আমি কাজ কম করি, গ্রুপের পোলাপান কাজ বেশি করে, আমার থেকে ওরা বেশি জানে। তুমি এই মার্কেটে হয়তো নতুন। এখন আমি দেখাবো তোমাদের ইনস্টাগ্রামের কাজটা, ইনস্টাগ্রাম কীভাবে করতে হয়। হ্যাঁ, এখন আসি ইনস্টাগ্রামের টপিকে। ইনস্টাগ্রাম ভাই দুইভাবে করা যায়, একটা হচ্ছে নাম্বার দিয়া, একটা হচ্ছে জিমেল দিয়া, সরি 3ভাবে করা যায়। আরেকটা হচ্ছে ফেসবুক আইডি দিয়ে। আমি যে ফেসবুক আইডিটা খুললাম না, ওইটা দিয়ে আবার ইনস্টাগ্রাম খোলা যাবে। তো ওই টিউটোরিয়ালটা আমি অন্য কোনো এক ভিডিওতে দেখাবো। এখন যদি দেখাই তোমাদের প্রচুর পরিমাণ বোরিং লাগবে। সো এই ভিডিওটাই তুমি আবার রিটেক করো, কীভাবে কাজ করতে হয় ওইটা দেখো, দেন তুমি কাজ স্টার্ট করতে পারো। অথবা কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমি তোমাকে ভিডিও কলে আইসা স্ক্রিন শেয়ার করায় নিজে কাজ দেখায় দিব। আশা করি বুঝতে পারছো। আর কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিওর মাঝখানেই দিয়ে রাখছি, অথবা এখন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাইতেছে, ওই নিয়ে মেসেজ করবা। ওকে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরও এক ভিডিওতে। এই চ্যানেলে অনেক ভিডিও পাবা এই অনলাইন রিলেটেড ইনকামের ভিডিও, ঠিক আছে।